नहमदुहु व नुसल्ली व नुसल्लिम अला रसूलिहिल व नबीइल अमीनिल करीमिर रऊफिर रहीम व अला आलिहि व अहलि बैतिहि तय्यिबीन व ताहिरीन वल मासूमीन अजमाइन खुसूसन अला सय्यदिना गौसुल आज़म अला जद्दिहि नबियना अलैहिस्सलातु वस्सलाम। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ल्लाहु व रसूलिहिल नबियुल करीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला सय्यदिना शाफियाना अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना शाफियाना। সর্বপ্রথম আমি আমার হুজুর পাক কাবা কিবলা এবং তার পূর্বপুরুষ আল আওলাদ আহলে বাইত কিবলা ও কাবার কদম যুগলে ভক্তিপূর্ণ সেজদা ও কদম বুঝি আরজ করত। আজকের এই মহিমান্বিত রজনী উপলক্ষে সাঠিয়াগোলা আঞ্জুমানে কাদরিয়া শাখা কমিটির সম্মানিত সভাপতি সহ সকল সদস্যবৃন্দ এবং দূর দূরান্ত থেকে যে সকল পীর ভাই ও বোনেরা আজকের এই পুরুষ পাকে হাজির হয়েছে, খাস করে লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেশ বিদেশ যে কোনো প্রান্ত থেকে জানারা আজকে এই উরুস পাক এবং উরুস পাক উপলক্ষে আলোচনা শ্রবণ করছেন, সবার প্রতি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জানার উরুস পাক হচ্ছে, তার নাম হযরত সৈয়দ শাহ ইস্তারশাদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল মেদিনীপুরি আলা জাদ্দিহি নবিয়ানা আলাইহিসসালাতু ওয়াসসালাম। আমি প্রথমেই আপনারা সহজেই চিনবেন, জানবেন, আমরা যে মাজার পাকে হাজির হই মেদিনীপুরে, যে রওজা পাকগুলো রয়েছে, সেই রওজা পাকের যে লাইন, সেই লাইনের প্রথম যে রওজা পাক সবুজ গম্বুজ, সবুজ রঙে আচ্ছাদিত, ওই রওজা পাকটি হযরতে সৈয়দ শাহ ইস্তারশাদ আলী আল কাদরি জানার উরুস পাক আজকে আমরা এখানে উদযাপন করছি। অর্থাৎ অল্প বয়সেই তিনি পর্দা নেন, আর এই পর্দা নেওয়ার কারণে পীর মুর্শিদ পাক তাঁর আব্বাজান আর পীর মুর্শিদ পাকেরই শাহজাদা জানার উরুস পাক আজকে আমরা উদযাপন করছি হযরত সৈয়দ শাহ ইস্তারশাদ আলী আল কাদরি। তো পীর মুর্শিদ পাক
তানার জীবনে, তানার জন্মটা আপনারা জানেন মুহররম মাসে, অর্থাৎ শোকের মাসে। এই মুহররম মাসে জন্মের কারণে, আগমনের কারণে তিনি মুহররম সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন এবং একেবারে যেটা সত্য, কোনো ইতিহাস বিদরা যা জানে না, যা দেখে নাই, সেটা পীর মুর্শিদ পাক সেই সত্য নিহুর তত্ত্ব মুহররমের সম্পূর্ণ কিছু তানার লেখনের মাধ্যমে তিনি ফুটে তুলেছিলেন। এটা ছিল একটি কারণ। আর তিনি যখন গদিনিসীন হননি, তানার আর একটা দুঃখের মাস ছিল এই গত মাস, যেটা আজকে জিলকদ, এর পূর্বে যে মাসটা গেল শাওয়াল মাস। এই মাসেও পীর মুর্শিদ পাক খুব কষ্ট শোক পেয়েছিলেন, কারণ এই শাওয়াল মাসে তানারই আব্বাজান কাদরিয়া গগনের সূর্য হযরত সৈয়দ শাহ শামসুল কাদের আলী আব্দুল কাদের, হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আলাউদ্দিন সাল্লাম পাক, তিনি পর্দা নিয়েছিলেন। আর এই পর্দা নেওয়ার পরে তিনি খুবই ব্যথা বেদনাতুর ছিলেন, শোকে ছিলেন। এবং এমনকি তিনি 22 পাকের মধ্যেও এই শাওয়াল মাস সম্পর্কে তিনি লিখেছেন যে শাওয়াল মেরে মাহে মুহররম, অর্থাৎ পীর মুর্শিদ পাক তিনি বলছেন যে শাওয়াল মাসটা আমার নিকট মুহররম মাসের ন্যায়। কারণ মুহররম মাস যেরকম শোকের মাস, কষ্টের মাস, দুঃখের মাস, ঠিক আর একটা দুঃখ কষ্ট আমাকে দিয়েছে এই শাওয়াল মাসের 27 তারিখ রজনী আমার আব্বাজানের পর্দার মাধ্যম দিয়ে, যার কারণে এই জন্য তিনি এই লাইনটা লিখেছেন। আর তারপরেই শাওয়াল মাসের পরেই তারপরেই তানার শাহজাদা তিনি পর্দা নিলেন আজকের এই জিলকদ মাসের 15 তারিখ রজনীতে। আর এই জন্য তিনি খুব ব্যথা বেদনা শোকাহত হয়েছিলেন। আর এতটাই শোক পেয়েছিলেন যে প্রথমত তিনি তার বাবাকে হারালেন, মানে পর্দা নিলেন, তার থেকে বিদায় নিলেন। সেটা ছিল শাওয়াল মাস। সেটা যাবার পরই তিনি যখন গদিনিসীন হলেন, তিনি যখন এই গাউসিয়াতের মাসনাদের মালিক হলেন, ঠিক তার পরই তানার শাহজাদা হুজুর পাক তিনি পর্দা নিলেন। আর তিনি পর্দা নেওয়ার পরে তিনি এই শাহজাদা পাকের শানে, আজকে জানার উরুস পাক হোসেন আর শানে অসংখ্য 22 পাক তিনি লিখেছেন, অর্থাৎ তানারই শানে লিখেছেন। তো আজকে যে 22 পাকটা আমি আপনাদের মাঝে একটু আলোচনা, যদিও এর অর্থ আসলে এটা এমনই একটি ভাষা, এমনই কঠিন শব্দ যে অর্থগুলো যে আমরা একবারে ট্রান্সলেট করতে পারি তা কিন্তু না, এটা আমাদের মতো করার মতন ক্ষমতা নাই। কারণ এটা যারা লিখেছেন তানারাই এটা ভালো জানেন কোন উদ্দেশ্যে কেন লিখেছেন, বা কারণ এটা অর্থ, এর কাজ, এর কর্ম সমস্ত কিছুই তানারা ভালো জানেন। আমাদের মতো অধমের জানার কোনো ক্ষমতাই নেই। তারপরে আমরা আপনাদের মাঝে কিছু বলি কেন, যে এর কবিতা ছন্দ আকারে লিখেছেন, তার ভাব অর্থ অনুযায়ী হয়তো ওয়ার্ড মিনিং সঠিক না হলেও কিন্তু ওই সার কথাটা কিছু যেটা আমাদের মাঝে আসে সেটা আমরা আলোচনা করার চেষ্টা করি হুজুর পাকদের দয়া কৃপায়। তো দেখেন এখানে এটা সম্পূর্ণ প্রার্থনামূলক এই 22 পাকটা লিখছেন। উরশে হায় লাগতে জিগার কায়ানে ইস্তার শাদে কাম, হাল দেখু কলব মাস্তার হায় দিল না শাদে কাম। এর প্রথমটাই কি, যে প্রথম লাইন উরশে হায় লাগতে জিগার, লাগ বলতে আমরা বুঝি যে সবচাইতে আপন ব্যক্তিকে লাগতে জিগার বলা হয়, কলিজার টুকরা যেটাকে বলা হয়, যেটা দেহের সাথে একাকার থাকে। তারা এই জন্য তিনি লিখছেন উরশে হায়। উরুস শব্দের অর্থ আসলে এইখানে প্রথম উরুস, উরুস মানে কি, যখন ওই দিনটা অর্থাৎ এই 15ই
তম রজনী, এই জিলকদ মাসটা যখন এই রজনীটা আসতো, এই রজনীর সানেই এই 22 পাকটা লিখছে যে ওর সাহায় লাগতে জিগার কাইয়ান ইস্তাসাদ কাজে, আজকে জানার উরুস পাক আমি করছি বা হচ্ছে, সে অন্য কেউ না, তিনি এমনই একটা ব্যক্তি যে আমার কলিজার টুকরা লাগতে জিগার মানে আমার দেহের অংশ, লাগতে জিগার মানে আমার দেহের টুকরা, তিনি কে? হযরতে সৈয়দ শাহ ইস্তার সাদেকা, আমারই পুত্র, আমারই কলিজার টুকরা তিনি, তানারই উরুস পাক আজ হচ্ছে। হাল দেখু কালাব মেস্তার হায় দিল না সাদেকা, তার অবস্থা দেখতে বলছেন তার হৃদয়ের থেকে হযরতে সৈয়দ শাহ ইরশাদ ইস্তারশাদ আলী আল কাদি তার সন্তানকে। তো আজকে এখানে প্রার্থনা বলতে কিন্তু যদি এখন অনেকেই ভাবতে পারেন এখানে অনেক, তারপর আর একটা লেখছে যে রওজা মেরে লা লেখা, যে 22 পাকটা আজকে পড়া হয়েছে, মাইহো বান্দা আপ একা, এই 22 পাকের শেষের লাইনটা। তো আসলে পীর মুর্শিদ পাক যখন একাকী বইছে, যখন তার ভিতরের মধ্যে কোনো মানে এই শোক বা তার কথা স্মরণ হয়েছে, তার সন্তানের কথা, তার পিতার আব্বাজানের কথা, তখনই তিনি এক লাইন লিখে দিয়েছেন 22 পাক আকারে। তো আজকে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আসলে এই যে এখানে বলছে ফাতেহা খানি কুয়া হায় জামিলে গম জাদু, ইয়া খুদা মকবুল হো গরিয়া তেরে ইরশাদে কাম, যে ইয়া খুদা মকবুল হো গরিয়ে তেরে ইরশাদে কাম, তিনি ফরিয়াদ করছে আল্লাহ তাআলার কাছে যে ফাতেহা খানি পড়ছেন, ফাতেহা খানি কুইয়া হায় জামিলে গম জাদু, অর্থাৎ গাম জাদু মানে দুঃখ গম করা, মানে শোক করা। আর যখন তিনি তেনার হৃদয়ের মধ্যে শোক আসতো, দুঃখ আসতো, কষ্ট আসতো, তখন তিনি তানার ওই সাজদা পাকের জন্য কি করতেন? ফাতেহা শরীফ পাঠ করতেন, ফাতেহা পড়তেন। আর ফাতেহা পড়ে তিনি কি করতেন? যে ইয়া খুদা, হে খোদা তাআলা, হে আল্লাহ রাব্বুল আলামিন, মকবুল হোক আর ইয়ে তেরে ইরশাদে কা, আমি যে ফাতেহা যে পাঠ করলাম আমার কলিজার টুকরা সন্তানের জন্য, আপনি এটা কবুল করে নিন, আপনি এটা কি করেন? কবুল করে নেবেন। এখন এই যে কবুল করার কথাটা তানারা বললেন, আজকে দোয়া করলেন কার কাছে? বাড়ি তাআলার নিকট, আল্লাহ তাআলার নিকট। তো কেন করলেন? তানারা তো নিষ্পাপ, তানারা আল্লাহর ওলি হয়েই ধরাধামে এসেছে। কারণ যে রাসূল পাক থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত 2 ধরনের ওলি এই পৃথিবীর মধ্যে জারি থাকবে। এক ওলি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর সান্নিধ্য লাভ করবে, মুরাকাবা মুশাহাদা করে আল্লাহর নৈকট্য লাভ করবে, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে। সে যে কোনো মানুষ হতে পারে, ইনসানিয়াতের মধ্যে নারী পুরুষের যে কেউ হতে পারে। আর এক ওলি, তাদের ইবাদত করতে হবে না, তাদের মুরাকাবা মুশাহাদার প্রয়োজন নেই, আল্লাহ তাআলা তাদেরকে ওলি করে এই দুনিয়ার জিন্দেগিতে পাঠাবেন, তারা ওলি হয়েই জগতে আসবেন। অর্থাৎ যাদেরকে বলা হয় মাদারজাত ওলি, অর্থাৎ ওলি হয়ে যারা এই পৃথিবীর মধ্যে আসে। তো আজকে জানার উরুস পাক হচ্ছে, আজকে আমরা যার উরুস পাকে হাজির হয়েছি তিনিও মাদারজাত ওলি। আর মাদারজাত ওলি মানে নিষ্পাপ, তানার শরীরে কোনো গুনাহ নেই, ভুল নেই, কোনো কিছু নেই, তিনি পুত পবিত্র। আল্লাহ তাআলা যাদেরকে পুত পবিত্র করে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন আহলে বাইত, সেই আহলে বাইতের উত্তরসূরি আজকে জালার উরুস পাক হচ্ছে। তো তার জন্য ফাতিহা কেন পড়লেন? প্রশ্ন আসে না যে নিষ্পাপ ব্যক্তি, জানার দোয়ার প্রয়োজন নাই, জানার কাছে আমরা প্রার্থনা করব, জানার কাছে আমরা কি চাবো? কারণ রওজা পাকে যখন আমরা যাই তখন রওজা পাকে হাজির হওয়ার উদ্দেশ্য কি? যে ওই রওজা পাকে যিনি আছেন তানার কাছে আমাদের ভাগ্য সম্পর্কে, আমাদের ফরিয়াদ, আমাদের মনের ইচ্ছা, আমাদের মনের আশা, আমরা তার কাছে কি করব? ফরিয়াদ করব, চাবো। আর তানারা দেনেওয়ালা, তানারা দেনেওয়ালা,
আমরা সাইলকারী, অর্থাৎ আমরা চাওয়া ব্যক্তি আর তানারা দেবে, তো তাদের জন্য চাচ্ছে। এটা কারণ এটাই যে তানারা রাহমাত। দেখবেন যে রাসূল পাক থেকে শুরু করে বর্তমান আমার হুজুর পাক পর্যন্ত এবং এর পূর্বে বড় হুজুর পাক পর্যন্ত, এমনকি যে বর্তমান যিনি গাদিনিসিন তানারি আব্বাসুর হুজুর পাক কওয়া কিবলা, এনাদের জীবন, এনাদের যদি মানে দৈনন্দিন জীবন দেখা যায়, এনারা সব সময় ইবাদতের মধ্যে থাকে, সার্বক্ষণিক ইবাদতের মধ্যে থাকে। কারণ কি? কারণ হলো এটাই যে রাসূল পাক ইবাদত করেছে, মাওলা কায়নাত পাক ইবাদত করেছে, মা খাতুনে জান্নাত পাক তানারা আল্লাহর রেজাবন্দি হাসিল, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে কাটিয়েছেন। দুই ইমাম পাক নির্জন নিরিতে তানারা দেখেন, তারা সব কিছু ছেড়ে দিয়ে ইবাদত বন্দেগীতে রাসূল পাকের রওজা পাকে তানারা থাকতেন। তানারা কিন্তু দুনিয়া মুখী ছিলেন না, তানারা দুনিয়া দিয়ে মুখী ছিলেন। কারণ হলো এটা যে তানারা যে আল্লাহ ওয়ালা, আল্লাহ থেকে এসেছে তারই বহিঃপ্রকাশ, যেখান থেকে এসেছে, যে জায়গা তারা যাবে আর যে জায়গা থেকে এসেছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গা থেকে যে সূরা দিয়ে তাদেরকে প্রেরণ করেছেন, এই সূরাটা পাওয়ার কারণে তারা শুকরিয়া হিসাবে সার্বক্ষণিক ওই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে তারা বেসালাইন থাকতেন। আর দ্বিতীয়ত উম্মতি মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা আজকে যদি পেরেশানিতে পড়ো, তোমরা যদি আজকে দুঃখ কষ্টের মধ্যে তোমাদের মাঝে আসে, কোনো বালা মুসিবত আসে, তাহলে তোমরা কি করো? তোমরা প্রভুর দরবারে ফরিয়াদ করো, তোমরা গাউসিয়াতের আস্তানাতে চলে যাও, সেখানে গিয়ে তোমরা কি করো? ফরিয়াদ করো। এখানে পীর মুর্শিদ পাক এই তার কলিজার টুকরার জন্য এখানে দেখেন দোয়া করছে, আল মাদাদ ইয়া পীর মুর্শিদ ওয়াক্তে হায় আল মাদাদেকা। পীর মুর্শিদের কাছেও তিনি ফরিয়াদ করেছেন, क्या आदि इसी चाहा गई है या से का आलम है ये अल मदद या पीर मुर्शिद वक्त है इमदादे का। যে তিনি তার মুর্শিদ অর্থাৎ পীর মুর্শিদের দরবার, তানার আব্বাজান হযরতে সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আলা জাদ্দি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীর মুর্শিদ পাক, এনার আব্বাজান হচ্ছেন মুর্শিদ আলী আল কাদরি, জানার উরুস পাক, এটা আপনারা জানেন 14 ফাল্গুনে হয়। তো তানার কাছেও তিনি ফরিয়াদ করছে। কারণ কি? যে এই জন্য এটা শিক্ষা দিচ্ছে ভক্তের জন্য, অর্থাৎ তার মুরিদানকে শিক্ষা দিচ্ছে যে আজকে তোমরা যদি আমার নিকট নাও আসতে পারো, এটা পীর মুর্শিদ পাক তানার জীবদ্দশায় তিনি তার ভক্তদেরকে বলেছেন। মুর্শিদ মাওলা হুজুর পাক তিনিও তার ভক্তদেরকে বলেছেন। আগামী মঙ্গলবারে পর্দা হুজুর পাকের উরুস পাক তিনিও বলেছেন যে একই কথা বলেছেন যে আমরা এই দুনিয়াতে এসেছি চিরস্থায়ীভাবে থাকার জন্য আসি নাই। আমরা এক একটা জামানায় এক এক সুরতে আমরা এই জগতে আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর কিছু কাজ নিয়ে আমরা এখানে এসেছি। যখন আল্লাহর সেই কার্যকর্ম শেষ হয়ে যাবে, তখন আমরা যেখান থেকে এসেছি সেখানে আমরা চলে যাব। কিন্তু আমরা যখন চলে যাওয়ার অর্থ এই নয় যে আমরা আমাদের মুরিদানদেরকে, আমাদের ভক্তদেরকে মনের আশা আমরা পূরণ করতে পারবো না, তাদের চাওয়া দিতে পারবো না। চলে যাওয়ার অর্থ এটা নয়। তো আমরা চলে যাব যে নূর থেকে এসেছি, ওই নূরের মাঝে আমরা একাকার হয়ে যাব। কিন্তু যারা আমাদের ভক্ত হবে, যারা আমাদের মুরিদান হবে, যারা আমাদের গোলাম হবে, আর এই গোলামরা কি করবে? যে কোনো প্রান্তরে থেকে, যে কোনো জায়গা থেকে যখন আমাদের কাছে ফরিয়াদ করবে, কিছু চাইবে, সেই প্রান্তরে ভক্ত যখন চাবে, ভক্ত চাওয়ার আগে আমরা সেই তাদের চাওয়া, তাদের আশা আমরা পরিপূর্ণভাবে কবুল করে নেই। এটা হুজুর পাকরা বলেছেন তাদের খাস জবান যে, এবং পরে দেখা দিচ্ছেন যে তোমরা কি করো, আমি যেরকম আমার কলিজার টুকরা লাগতে জিগারের জন্য আজকে আমার মুর্শিদের কাছে আমি কি করছি? প্রার্থনা করছি। আমি মুর্শিদের কাছে আমি চাচ্ছি তোমরাও অনুরূপ তোমাদের সন্তানের জন্য, তোমাদের পিতামাতার জন্য,
তোমাদের আত্মীয় স্বজনের জন্য, তোমাদের নিজের জন্য যখন কোনো কিছু প্রয়োজন হয়, যখন কোনো কিছু দরকার হবে, যেখানে আমাদের আওলাদ, যেখানে আমাদের রওজা পাক থাকবে, যদি রওজা পাক না থাকে আমাদের কদম পাক থাকবে, যদি কদম পাকও না থাকে যে কোনো প্রান্তরে আল্লাহর এই জমিনের মধ্যে তোমরা আমাদের কাছে তোমরা চাও, চাওয়ার সাথে সাথে আমরা তোমাদের মনের আশা পূরণ করে দেব। আর পুরুষের রাত্রির তো কোনো কথাই নেই। যে আজকের যে রজনী, এর রাত সম্পর্কে তো এর যে কি মর্যাদা, এর যে কি হাকিকাত, এ সম্পর্কে তো অসংখ্য দলিল রয়েছে। এটা কত বড় মর্যাদাপূর্ণ রাত। তো সেই জন্য দেখেন, তো এই জন্য তাঁরা শিক্ষা দেন ভক্তদের জন্য। আবার এটাও তাঁরা জাহিরিয়াত করেন, তাঁরা যে কি এটাও তাঁরা জাহিরিয়াত করেন। তো এরপরে আসেন যে আজকে জানার উরুস পাক, যদিও এনার জীবনী সম্পর্কে আমরা অধম তেমন কিছু জানতে পারিনি, তবে তিনি বাল্যকালে পর্দা নিষেধ, এটা সত্য, এবং তিনি বাল্যকালে অসংখ্য কারামত পাকও দেখাইছেন। তিনি অসংখ্য কারামত পাক দেখাইছেন, কারণ তিনি তো এনাদের জীবন নেই, এনারা নিষ্পাপ, এনাদের কারামত পাক, এনারা দুনিয়াতে আসাই এনাদের কারামত পাক, এনারা যখন যে হালাতে এসেছে ওটাই কারামত পাক। তো এখানে দেখেন যে এই শাহজাদা যখন দুনিয়ার জিন্দেগিতে চলাচল করতেন, সাধারণ মানুষের মতো চলতেন না। এটা প্রত্যেকটা হুজুর পাকদের জীবনীতে এটা দেখা যায়। যে আজকে যে দেখেন আমাদের ছেলেমেয়েরা আসছে, চিল্লাচিল্লি করছে, দৌড়াদৌড়ি করছে, কিন্তু এনারা এত সাধনা, এতটা গভীরভাবে চলতেন যে 8-10টা অন্যান্য শিশুদের মতো এনারা চলতেন না। এনাদের নিঃশ্বাস দিয়ে আল্লাহর জিকির বের হতো। এনারা যখন কথা বলছেন আল্লাহ আল্লাহ জিকির দিয়ে কথা শুরু করেছেন। এনাদের যখন হাজত, ওসব পায়খানার প্রয়োজন হয়েছে, বলতে পারে নাই, কিন্তু বিছানা ভালো জায়গায় তাঁরা হাজত করেননি, তাঁরা অটোভাবে একা একইভাবে দূরে সরে গেছেন। এই যে তাদের শিশু একেবারে মায়ের কোলে যখন থাকছে, তখন থেকেই তাঁরা এই পরিবেশে এই কাজগুলো করেছেন। আবার যখন হামাগুড়ি দিয়েছেন, যখন হাঁটা শিখে গেছেন, মানে হামাগুড়ি দিচ্ছেন, এখন আমাদের সন্তানেরা কি করে, আমরা যখন দূরের থেকে আসি তখন বাপ মা বা আদরের কেউ যদি আসে তখন দৌড়ে তার কি করে জড়িয়ে ধরে, কোলে তুলতে চায়, মানা করলেও কেউ মানা ঠেকাইতে পারে না, জোর করে চলে যাচ্ছে। এটা পীর মুর্শিদ পাকের জীবনের এই ঘটনাটা, যে পীর মুর্শিদ পাক যখন হামাগুড়ি দিচ্ছে, যখন একেবারে হামাগুড়ি দিবে কি মুর্শিদ বা মওলা হুজুর পাক, তো হামাগুড়ি অবস্থায় তো তার আব্বাজান বলতেছেন যে তুমি ওখানেই থাকো, যা পাবার এখান থেকে পেয়ে যাবে। ওই অবস্থায় স্টপ হয়ে গেছে, আর আগাই নেই। যে কত আদব দেখাচ্ছে, যে হুকুম তামিল করছে, যে নিষেধ করছে আর যাওয়া যাবে না, আর মানে আর এক কদম আগাই নেই। এটা মুর্শিদ মওলা হুজুর পাকের জীবনীতে পাওয়া গেছে, পীর মুর্শিদ পাকের জীবনীতে দেখা গেছে। ঠিক আজকে জানার উরুস পাক, এনার মধ্যে তানাদের মধ্যে একই বস্তু, একই নূর, এনারা এরকমই ছিলেন। তারপরেও একটি কারামত পাক আমি বলবো, সেটা হলো এই যে আজকে যার উরুস পাক হচ্ছে, যে এটা আমার মুরব্বীদের কাছ থেকে শোনা, যারা দাদা হুজুর পাকের পিরিয়ডে মানে দাদা হুজুর পাকের কাছে আসা যাওয়া করতেন, যেমন মাওলানা কসিরউদ্দিন সাহেব ছিলেন, মাওলানা হবিবুর রহমান সাহেব ছিলেন। হবিবুর রহমান সাহেবের অনেক পীর মুর্শিদ পাকের কারামত সম্পর্কে অনেক কয়েকটা কথা কিছু হবিবুর রহমান সাহেবও তিনি তাঁর নামে উল্লেখ হয়েছে। এরকম চট্টগ্রামে আমাদের কিছু পীর ভাই ছিল এরকম, তো ওনারাই ওয়াজগুলো করতেন এই আজকে জানার উরুস পাক। তো তাঁরা এই পীর মুর্শিদ মানে এই শাহজাদা হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইস্তার শাহ আলী আল কাদেরী সম্পর্কে বলতেছেন, তাঁরা বলেছেন যে ছোটকালে অর্থাৎ শিশু অবস্থায় একজনের জাংলার থেকে কি আপনার শুষা হয় না, শুষা
এই যে আগে ছিল দেখবেন যে পালানে বা বাড়ির উঠানে শসা লাগিয়ে মাচা করে দেওয়া হতো, ওই মাচায় কি করতো, শসা ঝুলে থাকতো, ধরে ঝুলে থাকতো। তা এখন এই ঘটনাটা শুনে আপনারা বলতে পারেন যে ওনারা তো আসলে দুনিয়া বিনা মুখী না, তাহলে দুনিয়ামুখী যারা না তারা তো অন্যের মাছার সুস্বাদ প্রতি তো তাদের লোভ আসবে না, আসার কথাও না। কিন্তু এখানে ছিল কেন, প্রশ্ন আসতে পারে যে কেন ছিল। আসলে তানাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম আমাদের জন্য শিক্ষা। আর তানারা কি এইটা প্রকাশ পাওয়া। তানারা যে সাধারণ মানুষ নয়, আমাদের মতো মানুষ নয়, এটাকে ইস্টাবলিশ করছে কিছু কর্মে দ্বারা, কিছু ঘটনা দ্বারা। তাই তিনি কি করলেন, একজনের গাছের শসা নিলেন, নেবার পরে তার শসা আলা তো চিন্তা করছে, দেখছে যে আমার শসা নিয়ে যাচ্ছে, আজকে একটা নিবে, কাল একটা নিবে, তো এভাবে নিলে তো আমার শসা থাকবে না, শসা থাকবে না। তখন কি করছে, পীর মুর্শিদের পাকের কাছে আরজি দিছেন যে হুজুর, আপনারা সৈয়দ বংশ, আপনাদের সন্তান আমি দেখলাম আমার মাসার থেকে, জানলার থেকে শসা নিয়ে ছিটতে। তখন হুজুর পাক আশ্চর্য যে আমরা তো দুনিয়ামুখী না, তাহলে শসা নেবে কেন আমার সন্তান। তখন চিন্তা করছেন, চিন্তা করার পরে তখন কাছে ঠিক আছে আমি দেখতেছি ব্যাপারটা। তখন হুজুর পাক পীর মুর্শিদ পাক তার শাহজাদাকে ডাকলেন কামরার মধ্যে, বলতেছেন বাবা আপনি, তুমি তো বললেই আমাকে বলতে পারতা, আমাদের কি শসার অভাব আছে নাকি, আমরা তো এই জামানার গাউস, আমাদের শসা কেন, তুমি কি চাবে সমস্ত কিছু হাজির হয়ে যাবে তোমার চাওয়ার সাথে সাথে, তুমি কি অমুকের গাছ থেকে শসা নিয়েছো। তখন বললো যে তাহলে ওনাকে বলেন যে যে ব্যক্তির গাছ থেকে মাছার থেকে শসা সেরা হয়েছে তাকে আগে বলেন যে ওই জায়গায় শসাটা আছে কিনা। তিনি বললেন না আমি ছিঁড়ি নাই, তিনি বললেন না যে আমি নেই নাই, কি নিয়েছিও বললেন না, নেই নাইও বললেন না। তো বিচারের যেটা নিয়ম যে ওই জায়গাটা আগে পরিদর্শন করতে হবে, দেখতে হবে শসার জায়গায় শসা আছে কিনা। যদি শসার জায়গায় শসা থাকে, তাহলে তার অপরাধী হবে না। আর যখন শসার জায়গায় শসা থাকবে না, তখন তো অপরাধ হোক আর যেটা হোক, তখন হলে বিচার হবে যে কেন ছিঁড়লে, কেন নিলে। এই যে সাক্ষী বলছে, প্রমাণ পাওয়া গেছে, এই যে তুমি এখান থেকে শসা ছিঁড়েছো, এই যে কোয়াশ পড়তেছে। তো ওই শসার মালিক তিনি দেখে গেছেন যে জায়গা থেকে শসা ছিঁড়ছে, যে পুটার থেকে, ওই পুটার থেকে কোয়াশ পড়ছে, তাজা শসা, ওই জায়গা লড়াচড়াও করতেছে, তারপরে দিয়েছে। তো তখন হুজুর পাক বলতেছেন যে তুমি কি ওখান থেকে শসা নিয়েছো। আর এই হুজুর পাক তিনি যাকে বলতেছেন তার শাহজাদা পাক তিনি বলতেছেন যে আব্বা, যখনই আমার বিরুদ্ধে হোক, যার বিরুদ্ধেই হোক, কোনো অভিযোগ আসবে, তখন তাকে ওই জায়গাটা দেখতে হবে। আগে দেখেন ওই জায়গার শসা আছে কিনা, যদি ওখানে শসা থাকে তাহলে তার ওই অভিযোগ সত্য না মিথ্যা হয়ে যাবে। আর যদি ওখানে শসা না থাকে, তখন যেটা করার আপনি করবেন, যে তখন সাক্ষী যদি হয়ে যায়, তখন যে ফয়সালা সেটা করবেন। তখন পীর মুর্শিদ বাবু বললেন যে আসলে তো তাই ঠিক। উনি এসে বললো আমি তো শসা তোমার হাতে দেখছি না, শসা নিয়ে গেলে তো হাতে করে নিয়ে আসবে, তো শসা নেই, তাহলে তো এটা দেখার দরকার। তখন ওই খেতালাকে ডাক দিলেন, অর্থাৎ ওই শসার মালিককে, আচ্ছা তোমার শসা কোন জায়গার নিচে বলো, চলো যাই দেখি। তখন গিয়ে দেখলেন যে যে জায়গার থেকে শসা নিয়েছিলেন, উনি দেখেছিলেন যে বুটার থেকে শসাটা নিয়েছিলেন, ঠিক যেমন শসা তেমনই রয়েছে, যেমন শসা তেমনই রয়েছে। তো এখন পীর মুর্শিদ পাক বললেন যে আপনি কেমন লোক, যে আমার বাচ্চার বিরুদ্ধে, আমার শাহজাদার বিরুদ্ধে আপনি মিথ্যা অভিযোগ কেন দিলেন। আমার ছেলে যদি শসা ছিঁড়ত তাহলে শসা তো আমি দেখতে পাতাম, আর যদি শসা ছিঁড়েই নেবে তো এখানে শসা কি করে থাকলো, এখানে শসা কি করে থাকলো। ভাই ওই যে একটা কথা আছে না, যে দেখছে
সে তো সবকিছু দেখেছে, সে তো আসলে মিথ্যা বলেনি, সে তো সবকিছু দেখেছে। যে আমি সুসা ছিঁড়ে নিতে দেখেছি, সুসার কোয়াশ পড়ছে এটাও আমি দেখেছি, যে নতুন সিরার আলামত আমি দেখেছি। কিন্তু এখানে তো যেমন তেমন তালি ওই শিশু না, হুজুর পাকের সন্তান তো যেমন তেমন নয়, এখানে নিশ্চয়ই কোনো কিছু আছে। তখন তিনি প্রকাশ করলেন, পীর মুর্শিদ পাকের কদমে সেজদায় পড়ে বললেন যে হে পীর মুর্শিদ পাক, আসলে আপনার এই শাহজাদা যেমন তেমন শাহজাদা নয়, যিনি সুসা ছিঁড়ার পরে জায়গার সুসা জায়গায় ফেরত দিতে পারে, যিনি সুসা ছিঁড়ার পরে কোনো আলামত রাখতে পারে না, যেমন সুসা তেমন গাছের সুসা গাছে ফেরত দিতে পারে, একমাত্র ইনি পারবে। কবর থেকে, মৃত্যুর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের যত জায়গায় যত বিপদ আসবে, যত জায়গায় যত মুসিবত আসবে, প্রত্যেকটা মুসিবতের জায়গায় আপনার এই শাহজাদাই একমাত্র ত্রাণ করতেওয়ালা, মুক্তি দেনেওয়ালা। আপনার এই শাহজাদা সাধারণ শাহজাদা নয়, এ আল্লাহর ওলি, আল্লাহ থেকে ওলি হয়ে এসেছে। এই যে মর্যাদাটা, এই যে মর্যাদাটা আজকে তিনি যে প্রকাশ করলেন, এখন যদি পীর মুর্শিদ পাক নিজে যদি প্রকাশ করত যে আমার সন্তান আল্লাহর ওলি হয়ে এসেছে, আমার সন্তান মাদারজাত ওলি, তিনার মধ্যে অলৌকিক পাওয়ার রয়েছে, ঐশিক ক্ষমতা রয়েছে, কেউ বিশ্বাস করত? কেউ করতো না। কেউ বলতো নিজের সন্তানের প্রশংসা করছে, কি তাই না? কেউ বলতো নিজের সন্তান নিয়ে কি করছে, অহংকারই করছে। কিন্তু তানারা তো অহংকার করেন না, তানারা কখনো নিজেদের কে জাহির করতে চান না, তানারা সব সময় নিজেদেরকে লুকালায় রাখতে চান, আড়ালে রাখতে চান। কারণ যে হুজুর পাকরা যখন সফরে যান, যে কোনো জায়গায় যান, তখন হুজুর পাকরা তানারা বলেন যে আমাদের আলোচনা, আমাদের যে ক্ষমতা, আমরা যে কোথার থেকে আমরা কি, এটা তোমরা প্রচার করো না। কারণ তারা গোপন রাখতে চায়। কিন্তু 2-4টি কারামত পাকের মাধ্যম দিয়ে এইগুলো প্রকাশ করেছে। আর এই কারণে ওই সুসাটাও তিনি ছিঁড়েছিলেন, যে আমরা সুসা ছিঁড়তেও পারি, আবার কি সুসা জোড়াও লাগাইতে পারি, জীবিতও করতে পারি। শেষ একটি ঘটনা বলি, শেষ করব। যেমন হুজুরে গাউসে পাকের জীবনীতে, হুজুরে গাউসে পাকের জীবনীতে এসেছে যে কারা ছিঁড়তে পারে, যারা গড়তে পারে, যারা ভাঙতে পারে কারা, যারা গড়তে পারে, তারাই ভাঙতে পারে। তার জ্বলন্ত প্রমাণ এটা আজকে যার উরুস পাক তিনি দেখালেন সুসা মাধ্যম দিয়ে। আর হুজুরে গাউসে পাক তিনি দেখা দিয়েছেন তার এক ভক্ত, তার এক শিষ্য, তার এক মুরিদান এর ছেলেকে হুজুর গাউসে পাকের নিকট দিয়েছিলেন কি করার জন্য, যে এলেম শিক্ষা করার জন্য, শিক্ষা করার জন্য। তা এখন হুজুরে গাউসে পাকের দরবার পাকে দিয়েছেন শিক্ষা লাভ করার জন্য। তা হুজুরে গাউসে পাক কি করছে, তিনি ভুনা মুরগির মাংস খাচ্ছে, এ ঘটনা আপনারা অনেক শুনছেন। তো খাচ্ছে, খাবার পরে আর ওই শিশু যাকে শিক্ষার জন্য ওই মা পাঠিয়েছে, তাকে দিয়েছে শুকনা জবের রুটি। তো মা মনটা একটু খারাপ হওয়া স্বাভাবিক, যে হুজুর গাউসে পাক সে ভুনা মুরগি দিয়ে রুটি খাচ্ছে, আর তারই পাশে যদি একজন বসে শুকনা রুটি খায়, তাহলে এটা দেখতে একটু কি খারাপ না, একটু বেমানানসই দেখা যায়। গোপনে খেতো আলাদা জিনিস, সামনাসামনি একই টেবিলে। হ্যাঁ, তখন ওই মহিলাটি হুজুরে গাউসে পাককে বলতেছেন যে আপনি তো দয়ালু, আপনি গাউসুল আজম, গাউসুল আজম, তো দুনিয়ার জিন্দেগিতেই আপনার সামনে এত বেইনসাফ, মানে একজন শুকনা রুটি খাচ্ছে আর আপনি ভুনা মুরগি দিয়ে রুটি খাচ্ছেন। তা দুনিয়াতেই যদি এইরকম বেইনসাফ হয়, তাহলে আপনি গাউসুল আজম কেমন করে বলেন? তা এখন হুজুরে গাউসে পাক চিন্তা করছে যে হ্যাঁ আসলে তো তাই, আমি মুরগি খাচ্ছি আর তোমার ছেলে শুকনা রুটি খাচ্ছে, আচ্ছা ঠিক আছে তুমি অপেক্ষা করো। তখন হুজুরে গাউসে পাক কি করলেন, ওই মুরগির যে ছোট হাড্ডিগুলো যেগুলো ফেলে দেওয়া হয়, তো ওই হাড্ডিগুলো এক জায়গা করে
কুম্বি ইজনি বললেন। কুম্বি ইজনি বলার সাথে সাথে যেমন মুরগি তেমন উড়ে কি করলেন, উঠানে চলে গেলেন। আর মুরগির মাংস নেই, মুরগি তাজা হয়ে গেছে, জীবিত হয়ে গেছে। তখন মহিলাটা আশ্চর্য হয়ে গেলেন যে হায়, গাউস ভাই এ কি করলো? এই মাত্র যে মুরগির হাড় চাবিয়ে খেলো, চিবিয়ে খেয়ে এখানে উষ্টা হিসাবে ফেলে দিয়েছে, আর সেখান থেকে যেমন মুরগি তেমন মুরগি বানিয়ে দিল, চলে গেল। তাই তো আসলে গাউসুল আজম। তখন ওই বৃদ্ধ মহিলাকে হুজুরে গাউসে পাক বললেন যে যেদিন তোমার এই বাচ্চা আমার মতো এইরকম হবে, অর্থাৎ মুরগির ভুনা মাংস খাবার পরে ওই মুরগির হাড় থেকে মুরগি জীবিত করতে পারবে, সেই দিন মুরগির মাংস দিয়ে ভাত খাবে। আমি আব্দুল কাদের এটাকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য, এটাকে থিওরিক্যালি ভাবে দেখানোর জন্য, বোঝানোর জন্য যে আমি আব্দুল কাদের যেমন তেমন ব্যক্তি নয়। আমি যে মুরগির মাংস খেতে পারি, সে মুরগির জীবন দান করতে পারি। আমি যে মুরগি জবে করে খেতে পারি, ওই মুরগিকে আবার মুরগির রূপ, ওই মুরগির সুরাত আমি প্রদান করতে পারি। তাই আমি মুরগি খাই, এটা প্র্যাকটিক্যালি ভাবে তোমাদেরকে দেখালাম যে আমরা ভাঙতে পারি, করতে পারি। আমরা মুরগির মাংস খেয়ে আবার ওই মুরগিকে জীবন দান করতে পারি। তো সেই তানারি আওলাদ পাক হযরত সৈয়দ শাহ ইস্তার শাহ আলী আল কাদেরী, তিনি এটা প্র্যাকটিক্যালি ভাবে দেখা দিয়ে গেলেন যে আমরা সুসা ছিঁড়তে পারি, আবার সুসার জায়গায় সুসা ফেরত দিতে পারি। এটা আমাদের জন্য ক্ষমতা, এটা তোমাদের জন্য ক্ষমতা। সম্মানিত হাজিরিন, যদি এত পাওয়ারফুল ওলি ছিলেন, যে আমি প্রথমেই কিন্তু পরিচয়টা দিয়েছি যে প্রথম রওজা পাক সবুজ কালার, ওটাই আজকে জানার উরুস পাক তানা রওজা পাক। আর পর্দা হুজুর পাক এনার আপন ভাই, পর্দা হুজুর পাক এবং আজকে জানার উরুস এনারা আপন ভাই। তো এখন যদি আমরা তাদের উরুস পাকে হাজির হই, তাদের উরুস পাকে হাজির হয়ে যদি আমরা আমাদের ভিতরকার হৃদয়ের ব্যথা বেদনা যদি আমরা প্রকাশ করি, তাদের কাছে চাই, তারা পূরণ করতে পারবে না ভাই? অবশ্যই পারবে। এই জন্য আমাদের চাওয়ার মতো চাইতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে আজকে জানার উরুস পাক হচ্ছে, আমরা যেন প্রত্যেকেই তানার পবিত্র কদম পাকের ধূলিকণা গোলাম হয়ে যেন এই দুনিয়ার থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। আমা তাওফিক ইল্লা